নমস্কার, ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। আজ ঠাকুর ও নারায়ণ ঘোষবাবুর একটি কথোপকথন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আষাঢ় মাসের একদিনের কথা। মায়ের সন্ধ্যারতি কিছুক্ষণ আগে শেষ হয়ে গিয়েছে। 8টার পর ঠাকুর মন্দির থেকে এসে পীতাম্বর ভাণ্ডারী মশাইকে বললেন, ওগো, আজ ঝিমঝিমে বৃষ্টি হচ্ছে। এরকম বৃষ্টির সময় দেশে আমি মুড়ি খেতাম, তুমি 4টি মুড়ি আনতে পারবে? ভাণ্ডারী মশাই একটি লোককে ডেকে বললেন, আমার বাড়ি থেকে 4টি মুড়ি শিগগিরই নিয়ে আয়। অল্পক্ষণের মধ্যেই মুড়ি এসে গেল। নারায়ণবাবু প্রায় 5-6 জন তার ঘরে বসেছিলেন। নারায়ণবাবু ভাণ্ডারী মশাই ঠাকুরের খুব কাছেই বসতেন। তাদের বসার কারণ তিনি জানতেন, ভাণ্ডারী মশাইও বোধহয় তাই মনে করতেন। বস্তুত তারা তাদের কাছে নিয়মিত আসা যাওয়া করতেন। সকলেই মনে করতেন তাদের সঙ্গে ঠাকুরের সবচেয়ে নিকট সম্বন্ধ। ঠাকুর একটি চাঙাড়িতে মুড়ি ঢেলে নিজের হাতে প্রত্যেককে দিলেন। নারায়ণবাবুকে দেওয়ার সময় বললেন, নারায়ণ, প্রসাদ নে। তিনি বললেন, প্রসাদ না হলে প্রসাদ নেব না। করুণাময় ঠাকুর তার হাতে ধরা মুড়িতে জিভ দিয়ে একটু ছুঁয়ে ভাবস্থ হয়ে তাকে বললেন, খা, প্রসাদ খা। তিনি 2 হাত পেতে তার হাত থেকে মুড়ি প্রসাদ নিলেন এবং পরম পরিতৃপ্তির সঙ্গে তা গ্রহণ করলেন। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। নারায়ণ ঘোষবাবু আর্ট স্কুল ছেড়ে ন্যাশনাল থিয়েটারের সিন পেন্টারের কাছে নিযুক্ত হলেন, কিন্তু ঠাকুরকে কখনো ভোলেননি। কিন্তু এতে তার প্রভু দর্শনে বিঘ্ন ঘটে। সময় অভাবে আর বড় আসতে পারতেন না, কিন্তু প্রভুকে তিনি ভোলেননি। সময় পেলেই দক্ষিণেশ্বরে প্রভুর পাদপদ্ম দর্শন করেন। ঠাকুর গিরিশবাবুকে তার কথা বলেছিলেন যাতে তিনি অভিনয়ের শিক্ষা দেন। এইভাবে আরও 1 বছর কেটে যায়। একদিন জ্যৈষ্ঠ মাস, সেদিন শনিবার রাত্রে কালীবাড়িতে ছিলেন। রাত 9টার পর নারায়ণবাবু, ভাণ্ডারী মশাই, শিথির মহেন্দ্র পাল আরও 3-4 জন ঠাকুরের কাছে বসে তার কথা শুনছেন। হঠাৎ ঠাকুর নারায়ণবাবুকে ডেকে বললেন, নারায়ণ ঠাকুর, থিয়েটার করছো, একটা গান গাও শুনি। নারায়ণবাবু চুপ করে রইলেন। ঠাকুর বললেন, ভয় কি, গাও। একটু গান গাইতেই ঠাকুর পরম স্নেহে তার মাথায় হাত দিয়ে বললেন, অত দিনহীন ভাবো কেন, তিনি তো কাছেই রেখেছেন। এই কথা বলে পাগল ঠাকুর হাসতে লাগলেন। ঠাকুরের এই কথার অর্থ নারায়ণবাবু তার তিরোধানের পর বুঝতে পেরেছিলেন। ঠাকুরের এই সুন্দর ঘটনার মাধ্যমে আজ দিনটি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেবের চরণে প্রণাম জানাই। সকলকে শুভরাত্রি। ধন্যবাদ।